কিন্তু রাজ, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমাদের দুজনের মধ্যে এমন কি ঘটলো যে সে তোমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে যেতে চাইছে, আর তোমার সাথে কথা না বলে তোমাকে অ্যাভয়েড করে? কিচ্ছু বুঝতে পারছি না, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। সেই জন্য আমার সন্দেহটা বেড়ে যাচ্ছে। আমি না, সে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল, ডিভোর্স পেপারে সাইন করে রেখে দিল। মানে কেন? কার সাথে এই ব্যাপারে কথা বলবো, কার থেকে একটু সাজেশন নেবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না বিপাশা। রাজ, এতে বোঝার কি আছে? দেখো, তোমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, কথা বলে সলিউশন বের করো। না বিপাশা, আমি শ্রীয়ের সাথে এই ব্যাপারে কথা বলবো না। আমি যত শ্রীয়ের সাথে কথা বলছি তত আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার পারছি না নিতে। তাহলে রাজ, একটা কাজ করো, এমন একটা মানুষের সাথে কথা বলো যে তোমাকে বোঝে, তোমাকে এই সিচুয়েশনে হেল্প করতে পারে, তোমাকে সাপোর্ট করে তোমাকে সলিউশন দিতে পারে, সাজেশন দিতে পারে। আমি বড়ই অভাগা ছেলে, আমার পাশে এরকম কোনো মানুষ নেই যে এরকম একটা সিচুয়েশনে আমাকে হেল্প করতে পারে। সত্যি তোমার লাইফে এমন কেউ নেই? দেখো রাজ, তাড়াহুড়ো করো না, ঠান্ডা মাথায় ভেবে বলো। না বিপাশা, সত্যি আমার কি দেখছো এভাবে? আপনি আছেন তো? আপনি মানে? হ্যাঁ, আমার মনে হয় বিপাশা, এরকম একটা সিচুয়েশনে আপনার থেকে বেটার সাজেশন আমাকে কেউ দিতে পারবে না। আমি সাজেশন দেব? দেখো রাজ, সে এমনিতেই আমাকে পছন্দ করে না, তার উপরে ও যদি জানতে পারে তোমাদের এই ব্যাপারে আমি সাজেশন দিয়েছি, তাহলে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে। রাজ না বিপাশা, আপনি আমাকে ভালো বন্ধু ভাবেন, এরপর কে কি ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না। এবার বলুন বিপাশা, আপনি আমাকে হেল্প করবেন না? বলুন না, করবেন না আমাকে হেল্প? দেখো রাজ, তুমি এইভাবে যখন বলছো তাহলে আমি বলি, তোমার যেটা মনে হয় আমারও সেটাই মনে হয়। তুমি মুখে স্বীকার করতে চাইছো না ঠিকই, তবে শ্রী তোমার কাছ থেকে মুক্তি চায়। শ্রী নতুন জীবন শুরু করতে চায় রাজ, হয়তো নিজের মুখে স্বীকার করতে পারছে না, তাই পুরোটা প্ল্যান করে করেছে। দেখো রাজ, না হলে কেউ ডিভোর্স পেপার বানিয়ে সেটা সাইন করে নিজের কাবার্ডে রেখে দেবে না? না না না, আমারই কোথাও একটা ভুল হচ্ছে, এটা হতে পারে না বিপাশা। বাট এমনটাই হচ্ছে রাজ, সে তোমার কাছ থেকে মুক্তি চায়, ওকে মুক্তি দাও। রাজ, তুমি জোর করে একটা সম্পর্কে মানুষকে আটকে রাখতে পারবে না, ওকে যেতে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবো? কি যে বলছেন মা, আমি শ্রীকে... দেখো রাজ, এই ডিসিশনটা নিলে ও শান্তিতে থাকবে, তুমিও শান্তিতে থাকবে। আফটার অল তুমি ওকে ভালোবাসো, তুমি তো চাও ভালো থাকুক, তাই বলছি ও যেটা চাইছে ওকে সেটা দিয়ে দাও। এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না, কিছুতেই না। কি বললে? শ্রী এখানে নেই? ইডিয়েট, ননসেন্স! তোমাদের চোখের সামনে দিয়ে শ্রী কি করে চলে গেল? হ্যাঁ, একটা কাজ তোমাদের দিয়ে হয় না, একটা কাজ হয় না। সকাল সকাল কি কচুরি জিলিপি খেতে বাইরে গেছিলে নাকি? হ্যাঁ, যত সব গাধা পুষেছি আমি, গাধা পুষে রেখেছি আমি। স্যার, আমি খেয়াল রেখেছিলাম, কিন্তু ওই মুহূর্তের মধ্যে চোখ সরতেই কোথায় যে উদা হয়ে গেল বুঝতে পারলাম না। তুমি না একদম আমার সামনে দেখামো করবে না বলে দিলাম। শ্রী কি কপুর নাকি যে হাওয়ায় রাখলে উবে যাবে? স্যার বিশ্বাস করো না, আমি নজরে রেখেছিলাম। এই শাট আপ, একদম কথা বলবে না। তোমাকে বলেছিলাম শ্রী যেন মুভ করতে না পারে, চোখের সামনে রাখতে। একটা কাজ দিয়েছিলাম, তুমি করতে পারোনি। মুভ করলো কি করে? হ্যাঁ, উত্তর তো আমাকে। স্যার, আমি সিসিটিভির মতো সঙ্গে লেগেছিলাম, কিন্তু একটু ফাঁক পেতেই কোথায় যে চলে গেল বুঝতে পারলাম না। বাহ বাহ বাহ,
ভেরি গুড, খুব ভালো কাজ করেছো। তোমরা এই যে বলো না আমাকে স্যালারি হাইক ফাই, এবার আমাকে বলে দেখো, তখনও দেখবে ওটাও না এরকম ডুবে যাবে। সরি স্যার, প্লিজ স্যার এরকম করবেন না স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি ট্রাই করছিলাম স্যার। এই তোমার চাই যে আমি কি করবো? হ্যাঁ, কি করবো আমি তোমার চাই? আমার যা ক্ষতি আবার সেটা তো হয়ে গেল। এবার না তোমার প্রমোশনের সময় আমি দেখবি ট্রাই করবো। ওদিকে ওদিকে রাজও ছাড়া পেয়ে গেল, না পারলাম এদিকটা সামলাতে, না পারলাম ওদিকটা সামলাতে। এই রাজ জামিন পেল কি করে? স্যার ওনার মালিক ওনাকে ছাড়িয়ে নিয়ে গেছে। কি মালিক এসে? তুমি কি ওখানে দাঁড়িয়ে নাটক দেখছিলে নাকি? হ্যাঁ, তুমি তুমি জানো না তুমি আমার কত বড় ক্ষতি করে দিয়েছো আমাকে। আমার সব প্ল্যানে তুমি জল ঢেলে দিয়েছো, সব প্ল্যানে জল ঢেলে দিয়েছো। সরি স্যার, ভেরি সরি স্যার। আমাকে আমাকে আবার নতুন করে সব প্ল্যান করতে হবে, কি করে ওদের মধ্যে দূরত্ব বাড়ানো যায়। থিঙ্ক সতীশ ভাবো, সতীশ ভাবো। ইয়েস। এই শোনো, একটা কাজ করো। যা বললাম সেটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ভেরি গুড, এবার যাও ওখান থেকে। হ্যাঁ স্যার। এত সহজে তো সতীশ চ্যাটার্জি ছেড়ে দেবে না শ্রী, ছেড়ে দেবে না। নাও রাজ, সাইন করো। এটা আপনি কি বলছেন? এটা আমি কি করে করব? যেইভাবে শ্রী করেছে ঠিক সেইভাবে করবে। না মানে কোথাও একটা ভুল হচ্ছে। মানে এটাও তো হতে পারে যে কেউ শ্রীয়ের সঙ্গে নকল করেছে, মানে এটাও তো হতে পারে। রাজ, আর ইউ ম্যাড? আর ইউ সিরিয়াসলি ম্যাড? একটা মানুষ অলরেডি তোমাকে টাটা গুড বাই বলে চলে যাচ্ছে, এটা হলো তার প্রমাণ, আর তুমি এখন এইসব কথা বলছো? না মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি বড্ড অসহায় লাগছে। আমার মাথা চলছে না বিপাশা। রাজ, এই মুহূর্তে তুমি চেয়েছিলে কেউ তোমার পাশে থাকুক, তোমাকে হেল্প করুক, তোমাকে সাপোর্ট করুক। আমি আছি, আমি তোমার পাশে আছি রাজ। দেখো রাজ, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছো, কিন্তু সেটা মুখে বলতে পারছো না। আমার মাথায় অনেক কিছু চলছে, কিন্তু তুমি সেটা মুখে বলতে পারছো না। হয়তো তোমার না বলা কথাগুলো বলার জন্যই আজ আমি এখানে আছি। রাজ, এই ডিভোর্স পেপারটা যখন তৈরি হয়েছিল তখন হয়তো সেই শিওর ছিল না যেও তোমার সাথে সম্পর্কে থাকবে কি থাকবে না। মানে কিন্তু এটা কি করে হতে পারে? আরে আপনি বলুন, তাহলে আগে ডিভোর্স পেপার কেন তৈরি করলো? তখন তো আমাকে ভালোবাসতো। রাজ, কঠিন সময়ে মানুষকে বিশ্বাস করাটা খুব মুশকিল। তখন হয়তো ওদের মধ্যে এই সম্পর্কটা সেইভাবে তৈরি হয়নি, বাট এখন তৈরি হয়েছে। এখন ওরা দুজনে খুশি আছে একে অপরের সাথে। দেখো রাজ, তুমি জোর করে কাউকে আটকে রাখতে পারো না। শ্রী তোমার বউ বলে জোর করে নিজের কাছে আটকে রাখবে যাতে অন্য কারোর সাথে চলে না যেতে পারে, এটা তো ভুল। এটাতে তো শ্রী কষ্ট পাবে। আর এইসব করে কি তুমি ভালো থাকবে? না, আমি ভালো থাকবো না বিপাশা। আমি কোনোভাবেই শ্রীকে এই সম্পর্কে আটকে রাখতে চাই না, কিন্তু একবার আমি সত্যিটা শ্রীর মুখে শুনতে চাই। এখনো তুমি শ্রীয়ের মুখ থেকে সবটা শুনতে চাইছো। আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি রাজ। যেই মেয়েটা তোমার জন্মদিন ভুলে গিয়ে
অন্য কারোর সাথে দেখা করতে চলে গেল, তুমি সারা রাত লকআপে ছিলে, একবারও তোমাকে দেখতে আসেনি, যেই মেয়ে ডিভোর্স পেপার বানিয়ে সেটা সই করে নিজের কাবার্ডে রেখে দিয়েছিল, তোমার সাথে কোনো আলোচনা না করে তুমি তার সাথে কথা বলতে চাইছো। তুমি বড্ড বোকা রাজ, বড্ড বোকা। ঠিক বলেছেন আপনি, আপনি আপনি একদম ঠিক বলেছেন। আমি আমি সত্যিই খুব বোকা। মানে আমি এখনো এখনো স্ত্রীর ব্যাপারে ভাবছি, মানে এই সব কিছু হওয়ার পরে আমি স্ত্রীর ব্যাপারে ভাবছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, স্ত্রীকে ভালোবেসে ফেলেছি, আপনাকে ভালোবেসে ফেলেছি শ্রী। আমি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি রাজ, আমি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি রাজ। কেন কেন আমি এখনো স্ত্রীর ব্যাপারে ভেবে যাচ্ছি? কেন এরকম করছি? কেন? ফাইনালি শ্রী, ফাইনালি আমি তোমার কাছ থেকে রাজকে কেড়ে নিলাম। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। ও লাভলে, কাকে মালা পরাতে চললি রে? কেন রে তোর বাপকে? এই তোর তাতে কি? হ্যাঁ এই 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 ওর সাথে লাগতেই আস না, ওর কোনো মাথার ঠিক নেই। কখন কি বলে কখন কি করে তার কোনো ঠিক নেই। আরে ওই তো দেখি সারাক্ষণ নেচে নেচে রিলস বানায় আর পোস্ট করে। লাইক তো নেই, একটাই লাইক, তাও সেটা আমার নিজের। এই শোন, লাভলির সাথে বেশি ফালতু ইয়ার্কি মারবি না, বুঝলি? বাবা কি দিমাগ মার, রিলস তার একেবারে। এই লাভলি, এই যে এগুলো নিয়ে যাচ্ছিস, এগুলো নিশ্চয়ই কোনো রিলস বানিয়ে ফেলবি। কি বলি? তোর কি বলি রে তুই? কি বলি আরেকবার বল। রাগ করিস না, আমি হাত জোর করে বলছি মাইরি, তুই ভুল বুঝিস না। ও বলতে চাইলো এই মালাটালা কিনেছিস নিশ্চয়ই কোনো কাজের জন্যই। থ্যাংক ইউ। কি চপ্পর ভাইরাল আইডিয়া দিলি রে তোরা, দেখেছিস? কখনো টোন টিটকারি মেরেও কারণ মঙ্গল করা যায়, এবার দেখ কি হয়। ওরা ভাইরাল আইডিয়া একদম। বাবা কি এমন বললাম বলতো, সেটা তো আমিও বুঝতে পারছি না। এই মেয়েটার মাথায় যা একবার ঢোকে তা কিন্তু করেই ফেলে, কিন্তু আমি কেমন আইডিয়া দিলাম, এটা তো খুশি খুশি মনে চলে গেল। সেটা দেখতেই পাবি। অনেক হয়েছে, এবার যে যার ঘরে যাও। কাল রাত থেকে যা হয়েছে তাতে কারোর যে শরীরও ভালো নেই, মনটাও ভালো নেই, সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে।
তুমি ঘরে যাও মা, রেস্ট নাও, যাও। না বাবা, আমি এখান থেকে কোথাও যাব না। যতক্ষণ না রাজ এখানে আসছে আমি কোথাও নড়বো না বাবা। ওর সঙ্গে কথা বলাটা আমার খুব জরুরি। বিয়ে করার সময় এগিয়ে এসছে, এ অলক্ষে আমি এবার তাড়াবই। শ্রী ম্যাডাম আছেন? এই তো শ্রী ম্যাডাম। শ্রী ম্যাডাম, একটা দারুণ সুখবর আছে, দারুণ খবর। সতীশ স্যার সুস্থ হয়ে উঠছে। আপনি কেন এসেছেন এখানে? এই সুখবরটা দিতে। আপনি স্যারের জন্য সারা রাত প্রার্থনা করলেন, চোখের জল ফেললেন, এত সাহায্য করলেন। কোনো নিজের মানুষও এত করে না, তাই তাড়াতাড়ি আপনাকে এই সুখবরটা দিতে এলাম। ঠিক আছে, খবর দেওয়া হয়ে গেছে, এবার প্লিজ এখান থেকে আপনি চলে যান। কিন্তু ম্যাডাম, একটা প্রবলেম হয়েছে। মানে স্যার এমনি সুস্থ আছেন, জ্ঞানও ফিরেছে, কিন্তু স্যার জ্ঞান ফেরার পরই আপনাকে নিয়েই কথা বলে যাচ্ছে, আপনাকে দেখতে চাইছে। দেখুন, এটা আমার বাড়ি, আমার প্রাইভেট স্পেস, আর আমি যেটুকু করেছি কাল রাতে সেটা আমার স্বামীর ভালোর জন্য করেছি। এর থেকে আর বেশি কিছু আমার পক্ষে করা সম্ভব নয়। কিন্তু স্যারের জ্ঞান ফেরার পর থেকেই তো আপনাকেই দেখতে চাইছে। কি করি বলুন তো, আমাদের হচ্ছে মহা বিপদ। ম্যাডাম, আপনি চলুন না, তাহলে সতীশ স্যার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। চলুন। আপনি না আপনার স্যারকে গিয়ে বলে দেবেন আমি ওনার অফিসের স্টাফ, কোনো শোপিস নয় যে উনি যখন তখন ডাকবেন আর আমি হাজির হয়ে যাব। আমি পারবো না যেতে, তাই আপনি আর সময় নষ্ট না করে দয়া করে এখান থেকে চলে যান। আপনি না গেলে খুব সমস্যা হয়ে যাবে। আসলে সতীশ স্যার আপনাকে নিয়ে খুব চিন্তিত। কালকে এই রাজ স্যার যে ঘটনাটা ঘটিয়েছে, উনি ভাবছেন আপনার কোথাও চোট লাগেনি তো, আপনার শরীর কেমন আছে, মানে এই কথাগুলোই উনি ঘুরে ফিরে বলছেন। মানে স্যারকে দেখে ডক্টর বলেছে যে আপনি যদি সামনে যান তাহলে যদি ওনার পাগলামোটা বন্ধ হয়। চলুন না ম্যাডাম, ম্যাডাম চলুন না একবার। আপনি বুঝতে পারছেন আমার কথাটা? বললাম তো আমি যেতে পারবো না। আর আপনার স্যারকে গিয়ে বলে দেবেন আমার কিচ্ছু হয় না, আমি সম্পূর্ণ সুস্থ আছি, আমার কোনো প্রবলেম নেই। আর এটাও বলে দেবেন আমার জীবনে যেন আর নতুন করে কোনো অশান্তি না আনে। প্লিজ ম্যাডাম, আপনাকে হাত জোর করে বলছি, চলুন ম্যাডাম। দেখুন, আপনি প্লিজ এখানে আর সিনক্রেট করবেন না, চলে যান এখান থেকে। দাঁড়ান, আমাকে ব্যাপারটা বুঝতে হবে তো। বলছি, আমি কে? আমি ওই কোম্পানির HR। কেন? HR ম্যানেজার শুনেছি, এইচার আবার কি? হ্যাঁ, যাকে আপনি যে হরিদাস পালি হোক না কেন, তো আপনার নাম কি, কি করেন? মা উনি হলেন HR, মানে প্রত্যেকটা অফিসে HR থাকেন যারা ইন্টারভিউ নিয়ে ক্যান্ডিডেটদের চাকরি দেন। ঠিক আছে, বলছিলাম আপনি কি এই ক্যান্ডিডেটকে, এই মেয়েটিকে চাকরি দিয়েছেন? না না, আমি চাকরি দিইনি, সতীশ স্যারই চাকরিটা দিয়েছেন। আপনি কি করে দেবেন? সতীশ স্যারই তো দেবে, সতীশ স্যারই তো দেবে চাকরি, সতীশ স্যার চাকরি দেবে। তারপরে বরের কথা না শুনে স্বামী সংসার ভুলে একজন ধাই করে নিত্য করতে করতে সংসার ছেড়ে বেরিয়ে যাবে। সেটা কি বাইরের লোক রয়েছে, তুমি চুপ করো। তুমি চুপ করো। এই যে শুনুন, আমি তখন থেকে আপনাকে বারবার করে বলছি প্লিজ চলে যান এখান থেকে। কেন যাচ্ছেন না? প্লিজ চলে যান। শাক দিয়ার মাছ রেখে কি হবে মাউনি? সব তো খোলসা হয়ে গেছে। হ্যাঁ, পুরো লটঘট কেস। ভগবান ভগবান, এই ঘোষাল বাড়ির মুখে এই মেয়ে একেবারে চুনকালি মাখিয়ে দিল গো। শুভা, আমি তোমাকে কিন্তু অনেকবার বলছি ঘরে যাও, ঘরে যাও। আমার কথা কিন্তু তুমি শুনছো না। রাজ ফিরে আসুক, তারপরে সমস্ত সমস্যা মিটে যাবে। মা রাজ ফিরে আসুক, তারপরে ঘরে গিয়ে ওর সাথে কথা বলে তুমি সমস্যাটা মিটিয়ে নিও। না বাবা, আর নয়, অনেক হয়ে গেছে। দিনের পর দিন না এই ভুল বোঝাবুঝিটা বেড়েই চলেছে বাবা। আমার ভালো লাগছে না, আমি ক্লান্ত হয়ে পড়ছি। আমি ঠিক করেছি আজ সবার সামনে আমি রাজের সঙ্গে আলোচনা করব, সব সমস্যা আমি মিটিয়ে নিতে চাই বাবা, আর নয়। মা, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, সংসারে অনেক বাসনপত্র থাকে, ঠোকাটুকি লাগে মা, এই কথাটা বলেছি আমি তোমাকে।
আমি তো বলছি রাজ ফিরে আসলে তারপরে ঘরে গিয়ে সমস্যাটা মিটিয়ে নিও মা। এত ভাবছো কেন তুমি? তুমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাওনি। আজ তোমার যদি শরীরটা অসুস্থ হয়ে পড়ে, এই সংসারটা কে সামলাবে মা? সেটা কি একবারও ভেবেছো? আমি কি করে আর এই সংসারটা সামলাবো বলুন তো বাবা? এবারে প্রত্যেকে আদর তুলি মা, কেউ তো আমাকে বিশ্বাসই করতে পারছে। এতটা অবিশ্বাস নিয়ে আমি কি করবো বাবা? আপন জনেরা যদি এভাবে ভুল বোঝে, আমি তো কিছু। এই চুপ, একদম চুপ। কে কে তো নিজের মানুষ? হ্যাঁ, কাকে বলছিস নিজের মানুষ? বলতে তো লজ্জা করছে না? হ্যাঁ, নিজের মানুষ বলছিস? সারা রাত ধরে পরপুরুষের জন্য কেঁদে 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 ঘুরে বেড়ালি, আর সকালবেলা বাড়িতে এসে ঘোমটা তুলে বলছে আমি এ বাড়ির বউ, আমি এ বাড়ির বউ। তাই হয় নাকি? তোকে এই বাড়ির বউ বলতে না আমার ঘেন্না করছে, ঘেন্না।